নমস্কার, আমি অভিষেক নাগ। আজকে একটা আলোচনা করছি আপনাদের সাথে আড়াইয়ার ফার্মিং। খুব কমন এই মুরগিটা, রোড আইল্যান্ড রেড পাখিটার পুরো নাম। এই পাখিটাকে ফার্মিং আমাদের ওয়েস্ট বেঙ্গলের অ্যাটমসফিয়ার, ওয়েস্ট বেঙ্গল কেন, পাশে বিহার বা এদিকে ওড়িশা, ঝাড়খণ্ড, এই টোটাল জায়গাগুলোতেই এর ফার্মিং বেশ একটা লাভজনক। যদি শুধু এই পাখিটার নেচারকে বলি তাহলে একটা অমলিভোরাস বার্ড এবং কিছুটা এর মধ্যে ক্যানিবালিজম আছে। এর অন্যান্য শিকার ধরে খাওয়ার ক্ষমতাটাও বেশ স্ট্রং। ফলে আড়াইয়ার ফার্মিং আমাদের এই অ্যাটমসফিয়ারে খুব জনপ্রিয় হতে পারে। মাংসর টেস্টটা যদি আড়াইয়ারের আমরা একটু বলি তাহলে আমাদের প্রপার দেশি মুরগি যে ইন্ডিয়ান ব্রিডদের কাছাকাছি মাংসের টেস্ট পাওয়া যায়। ওয়েটের ক্ষেত্রে যদি বলি, মেলরা মোটামুটি 1 কেজি 800 ওয়েট গেন করে, ফিমেলরা 1.5 কেজি মতো ওয়েট গেন করে। ডিমের জন্য যদি বলি, আড়াইয়ারের ক্ষেত্রে 250 থেকে 280 অবধি ডিম দিতে সক্ষম আড়াইয়ার। ফলে আড়াইয়ারকে আমরা দুভাবে পালন করতে পারি। এক, ফ্রি রেঞ্জ মোডে পালন করতে পারি, ছেড়ে করলে। ছেড়ে যদি আড়াইয়ারকে পালন করি সেক্ষেত্রে আমাদের বেনিফিটের মধ্যে আসছে যে ও স্ক্যাভেঞ্জার ভ্যারাইটির বার্ডস, ও এভরিথিং খায়। মানে যেখানে হোটেল ওয়েস্টেজ পাওয়া সম্ভব, বা যেখানে যে ব্যারেন ল্যান্ডের মধ্যে প্রচুর ঘাস জঙ্গল রয়েছে, বা যেখানে পোকাদের উপদ্রব, যেমন বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই অঞ্চলগুলোকে যদি বলি প্রচুর টার্মাইট হয়, মানে উই পোকা হয়, সেই সব জায়গাতে যদি ফ্রি রেঞ্জ ফার্মিং করা যায় তাহলে সেখানে ঘর থেকে কেনা খাওয়ার দেওয়া প্রায় নামমাত্র হয়ে যায়। ফলে সেখানের একটা ভালো অ্যাডভান্টেজ পাওয়া যেতে পারে। আবার যদি আমরা কেজিং ফার্মিং করি, কেজিং ফার্মিংয়েও কিন্তু আমরা ঘাসটাকে চাষ করে দিতে পারি, অ্যাজোলা দিতে পারি, কলমি শাক দিতে পারি, যে কোনো টাইপের দানা, মানে ধান, গম, সর্ষে, যে কোনো টাইপসের দানা তাকে আমরা প্রোভাইড করতে পারি এবং সেই জায়গাতে আমাদের ফিড কস্ট অনেকটা কমে যায়। ফলে আড়াইয়ারকে আপনারা ডুয়েল বার্ড, এই ডিম এবং মাংস দুটোর জন্যই ভালো। যেভাবেই করুন না কেন, আড়াইয়ারকে আপনারা ফার্মিং করে ফ্রি রেঞ্জে হোক বা কেজে ফার্মিং করতে পারেন। 4 মাস থেকে 4.5 মাস বয়সের যদি মেলগুলোকে আপনারা বিক্রি করে দেন, অ্যাভারেজ 1.5 কেজি ওয়েট পাবেন তাদের। আর ফিমেলগুলো আরও 2 মাস খাইয়ে 6 মান্থ থেকে আপনারা রানিং ডিমে পেয়ে যাবেন। ডিমের এগশেল লাইট ব্রাউন কালার, টেস্টটা অনেকটা দেশি মুরগির মতো। যদি ন্যাচারাল খাওয়ানো যায় তাহলে এটার বাজারে ডিমান্ডও ভালো, বিক্রিও ভালো হয় এই ডিমটি বাজারে। ফলে পার ডিমে আপনি 2 থেকে 2.5 টাকা লাভ করতে সক্ষম। ফলে এটাকে যদি আপনি লার্জ স্কেলে করেন তাহলে একটা পাখি থেকে পার ইয়ার 600 থেকে 700 টাকার বিজনেস হতে পারে। এবং ডিসঅ্যাডভান্টেজ আড়াইয়ারের বেশ কতগুলো আছে, সেগুলোও একটু বলে রাখি। আড়াইয়ার খুব অল্প জায়গায় ফার্মিং করা যায় না, মিনিমাম 2 স্কোয়ার ফিট জায়গা কেজিংয়ে হলে ওদের দিতে হবে, কারণ আড়াইয়ারের মধ্যে ক্যানিবালিজমের জিন আছে, যেটার জন্য আড়াইয়ার স্বজাতি ভক্ষণ করে। যদি জায়গার অভাব হয় বা খাদ্যের অভাব হয়, একে অপরকে বাইট করে এবং রক্ত বেরিয়ে গেলে সেখান থেকে তারা মাংস খুবলে খুবলে খেয়ে ফেলে। এটা আড়াইয়ারের সমস্যা। যেহেতু স্ক্যাভেঞ্জার ভ্যারাইটি অমলিভোরাস, এর অ্যাপেটাইটটা বেশি, খায় অনেকটা বেশি। ফলে যদিও তারা লো কস্ট খাবারেও হয়ে যায়, কিন্তু যদি খাদ্যটা ঠিকঠাক প্রোভাইড না করা যায় তাহলে কিন্তু আড়াইয়ারের ওয়েট গেনিং, লেয়ারিং সমস্ত কমে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে বলি, আড়াইয়ারের বেশ স্ট্রং রোগ প্রতিরোধ ক্ষমতা। মেন যে ভ্যাকসিনগুলো আমাদের করতেই হয়, গ্যাম্বারো, রানীক্ষেত, এগুলো যদি আমরা করে দিই তাহলে আড়াইয়ারের খুব একটা প্রবলেম কিছু হয় না। আড়াইয়ারের 2-1টা প্রবলেম আড়াইয়ারের ক্ষেত্রে খুব স্ট্রং দেখতে পাওয়া যায়। সেগুলো বলি যে ফার্মার যেহেতু কষ্টসহিষ্ণু ব্রিড, ফার্মার ঠিক নিচে লিটার দিচ্ছে না, বা ঘরের জায়গা ঠিক নেই, বা লেয়ার বার্ডে রাত্রে লাইট জ্বালিয়ে রেখেছে, এই ধরনের সমস্যাগুলো কিন্তু হতেই থাকে। এবং এই সমস্যার ফলে ডিম ভেঙে খাওয়া বা একে অপরকে ঠোকরানো, এই প্রবলেমটা খুব হতে থাকে। মেলরা বড় হয়ে গেলে একটু অ্যাগ্রেসিভ নেচার হয়ে যায়, নিজেদের মধ্যে মারপিট করে। ফলে ডিমের জন্য পালন করলে অবশ্যই মেল রাখবেন না, শুধু ফিমেলে কাজ করুন, শুধু ফিমেল রেখে পুষুন সেইগুলো। সেই ঘরে কখনো মেলের দরকার নেই। আর ফ্রি রেঞ্জে ফার্মিং করলেও মেলদের চেষ্টা করুন অ্যাডাল্ট হওয়ার আগে বিক্রি করে দেওয়ার। এই জায়গাগুলোকে একটু স্ট্রংলি যদি খেয়াল করে কাজ করেন, আড়াইয়ারটা মনে হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের
আলটিমেট ব্রিড হতে পারে বা আমাদের এই সারাউন্ডিং স্টেটগুলোর আলটিমেট ব্রিড হতে পারে, যেখান থেকে আমরা হিউজ পরিমাণে গুড কোয়ালিটি মিট পেতে পারি আর একটা হাই কোয়ালিটি এগ পেতে পারি। দুভাবেই আপনারা পুষতে পারেন, কেজিংয়েও করতে পারেন, ফ্রি রেঞ্জেও করতে পারেন। মাথায় রাখবেন যে কেজিংয়ে যদি করি জায়গাটা তাকে দিতে হবে আর ন্যাচারাল খাবার অবশ্যই তাকে প্রোভাইড করতে হবে, সেটা বাইরে থেকে গ্রো করে এনে তাকে কেজের মধ্যে প্রিপেয়ার করে দিতে হবে।